কুণালের আইনজীবীর পরামর্শ নিয়েছেন কিনা, কুণাল বাবুর আইনজীবীর পরামর্শটা জরুরি। ভালো যিনি আইনজীবী, কে আইনজীবী জানি না আমি, আমার মনে হয় অভিষেক বাবুর কুণাল বাবুর পরামর্শ নেওয়া উচিত। পরামর্শ নিয়ে যে এখন উনি কোথায় যাবেন, ওই যে বললাম যে আমি দেখাবো শুধু জন হপকিন্সই দেখাবো, কোথাও আর দেখাবো না। আচ্ছা আমরা মানে ধরুন আমরা মানে হাইকোর্ট বলেছেন যে এসএসকেএম, আচ্ছা ওনার পিসি তো বলেছেন এসএসকেএম এর মতো, এসএসকেএম তো সত্যি খুব উন্নত, তো এসএসকেএম এ দেখাবো না, বোর্ডে যাব না। 1550 কিলোমিটার দূরে গেছিলেন সুপ্রিম কোর্ট আবার ফেরত পাঠিয়েছিল, আবার গেছেন এখন মহামান্য সুপ্রিম কোর্টে। এটাও তো গণতান্ত্রিক অধিকার, উনি বারবার যেতে পারেন। তবে এটা আমাদের দেখতে হবে যে এই টাকা কোথা থেকে খরচ হচ্ছে। আমরাও আমাদের আইনজীবীদের সাথে কথা বলবো, যে লক্ষ লক্ষ টাকা শুনছি যেসব আইনজীবী তারা বিপুল পরিমাণে তাদের ফিজ, এখন একটা রায় আছে যে ফিজের জন্য টাকা নেওয়া যাবে না। ওনার বিদেশ যাত্রাটা পার্টির এজেন্ডা হতে পারে না। উনি যে টাকা পয়সা কামিয়েছেন লিপস অ্যান্ড বাউন্সের, মানে লিপ এবং বাউন্ড শব্দ দুটো খুব সিগনিফিকেন্ট। যেভাবে ওনার সম্পত্তি বেড়েছে, তার অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এগুলো কম্পিটেন্ট এজেন্সি দেখবে। আর আমি তো আপনাদের বলেছি আমি দিল্লি যাচ্ছি, রেডি হচ্ছে, আমার আইনজীবী প্রায় রেডি করে ফেলেছেন, উইকেন্ডে বসে পুরোটা দেখে নেবো। খুব ইন্টারেস্টিং, মানে আমি যাইনি কখনো, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেখানে দাঁড়িয়ে হচ্ছে লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন, সেখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি। যারা সেখানে গেছেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন, আমি এমনি ছবিতে দেখেছি। তা যা রেডি করেছি একটু লিরিক্যাল ব্যালাডস হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে। তিনি অভিযোগ করেছেন যে তিনি 2025 সালে তিনি তৎকালীন মুখ্যসচিবের মাধ্যমে এবং ক্যামাকে দুটো জায়গাতেই মুখ্যমন্ত্রীর এই গোলাবাজির কথা জানিয়েছে। হওয়ার তো কথাও নয়। অপূর্ব সরকার, তিনি আমাদের মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং আমাদের স্পোক্স পার্সন, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিরও মেম্বার। নবান্নে আমি এটা শুনছিলাম, আধিকারিকরা একজন আমায় জিজ্ঞাসা করছিলেন, মানে আমি তখন আন্দাজ করছিলাম যে উনি এটা মিডিয়াতে যেহেতু এসেছে, কিন্তু প্রথম কথা হচ্ছে মানে উনি লিখে লাভ হবে কি? সুমিত রায় চমকে দিচ্ছে ঠিকাদারকে যে কেন সুমিত রায় ঠিকাদারকে চমকাবে, টুলু মণ্ডলের বিরুদ্ধে কেন লাফালাফি করছো? কে অপূর্ব সরকার যে অপূর্ব সরকার মুখ্য সচিবকে চিঠি লিখবে আর তার এফেক্ট হবে? আমি আবার বলছি, অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের থেকে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের নেতৃত্ব দেওয়া হয়েছে, টুলু মণ্ডলের ঘটনা একটা সিঙ্গেল টুলু মণ্ডল নয়। আর অপূর্ব সরকার যেখানে বিধায়ক ছিলেন ওই জায়গাটা বীরভূম লাগোয়া, ওখান থেকে বীরভূম একটুখানি। তো কি বেনিয়ম আছে দেখুন, বেনিয়ম আমি আপনাদের কিছু কিছু বলেছি, আমার অভিজ্ঞতা আছে, বলবো, আজকে বলছি না, যে বেনিয়ম চিঠি লিখে জানাবার পর, মানে অপূর্ব সরকারের একার অভিজ্ঞতা নয়, মানে আপনি এফআইআর করলেন আর কি সরকারের কাছে, এফআইআর অ্যাকসেপ্টেড হলো, তারপর 2 মাস বাদে বলা হচ্ছে না না ঠিক আছে ওটা এখন আর হবে না। তো এটা একটা প্রায়োরিটি, মানে টুলু মণ্ডলরা তো টুলু মণ্ডল নয়, এটা একটা বিরাট নেক্সাস। ওপরে পলিটিশিয়ান, সঙ্গে হচ্ছে আমলা এক শ্রেণীর পুলিশ অফিসার, তার সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকা লোক, এই যে বেনিফিশিয়ারি তৈরি করা, এই গোটা টিম নিয়ে এই কারবারটা হয়েছে। তো অপূর্ব সরকারের আমিও শুনেছি, আমি জানি ব্যাপারটা, মানে এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। অপূর্ব সরকার কমপ্লেন করবেন, মানে দাড়িপাল্লার একদিকে অপূর্ব সরকারের কোনো ওজন আছে নাকি, অন্যদিকে যদি চার্টার্ড মাফিয়া থাকে? আমরা মুখ্যমন্ত্রীর জন্য শুধু স্মারকলিপি নিয়ে গেছিলাম, স্মারকলিপি দিয়েছি সবাই। অরূপদা কিছুই খাননি, আমি যেমন ব্ল্যাক কফি খেয়েছি, আমার ইনসুলিন নিতে হয়, হ্যাঁ অনেক কিছু ছিল, আমি 2 বার ব্ল্যাক কফি খেয়েছি। অরূপদা কিছু খাইনি, আমি দেখেছি। আকুরুদা খেয়েছি স্প্রিং রোল। শেষদি যেটা বললেন যে অপূর্ব সরকার যেটা বলেছে, আমি 2016 সালে বিধানসভায় দাঁড়িয়ে আমার যদি বক্তব্য দেখেন, আমার রেকর্ডে পাবেন, আমি তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন ডিজিকে
এই ক্যাটেল স্মাগলিং সহ বিভিন্ন ব্যাপারে লেখার পরেও যখন কোনো সুরাহা পাইনি, আমি দাঁড়িয়ে বিধানসভায় আমি একদিনের মধ্যে পুলিশ বাজেট হয়েছে আমার জীবন দশে 20 বছরে। না এবারে হয়েছে আবার। না এবার তো নতুন, আমি ওই তখনকার বলে বলছি। তো সেদিন আমার সুযোগ হয়েছিল। তো আমার সেই পুলিশ বাজেটে বক্তৃতা যদি দেখেন, তো আমি কিভাবে আমি বলেছিলাম যে আমার ওখানকার বর্ডার 0 পয়েন্ট থেকে থানা, থানা থেকে কালীঘাট, কালীঘাট থেকে নবান্ন, কিভাবে এই যে স্মাগলিং জোনটা হতো, আমার বক্তৃতা একবারে স্পষ্ট তোলা আছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি তার আগে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে বলেছিলাম যে আমার এলাকায় ঘটনা যখন তুললেন, আমি বলার কোনো প্রেসের সুযোগ পাইনি, তখন খাগড়াগড় কাণ্ড ঘটেছিল বর্ধমানে। খাগড়াগড় কাণ্ডে এনআইএ তদন্ত করতে গিয়ে আমার এলাকায় মুকিমনগর বলে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা বলা হয়েছিল যে এখানকার সন্ত্রাসবাদের আতুরঘর যেখানে তৈরি হয়েছিল, সেটা আমার নির্বাচন ক্ষেত্র। এবং সেটা হচ্ছে কি নামটা বললাম, মুকিমনগর ময়াজিপিতে। এটা হওয়ার পরে যখন এনআইএ তদন্ত প্রকাশ্যে এলো, আমি আটকে উঠেছিলাম। সেই সময় এত পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো তৎকালীন সরকারের তত্ত্বাবধানে। তা আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলাম যে আমার এলাকায় 0 বর্ডার এলাকায় সন্ধ্যার পরে হাজার হাজার বাংলাদেশ লাঠি নিয়ে ঢুকে যাচ্ছে। এখানে খাগড়াগড় কাণ্ডে আমার এলাকায় মুকিমনগর যেমন আছে, আমার ওখানে খোদারামপুরে মোস্ট ওয়ান্টেড এনআইএ তদন্তের যে লোকটার নাম পাওয়া গেছিল, নামটা ভুলে গেছি, তার কিন্তু সন্ধান ওই গ্রামে পাওয়া গেছে। সেহেতু বাংলাদেশে অনুপ্রবেশ আসছে, বাংলাদেশে যে এই উগ্রপন্থীরা ঢুকে যাবে না, বর্ডার চেক করার স্বার্থে চাষিদের ক্ষেত পাট এবং ধানের জমি নষ্ট হচ্ছে। এর জন্য তোমার পুলিশ প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন যুক্ত হয়ে এই র্যাকেট চালাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে দেখা করার পরে চিঠি দিয়েছিলাম, সেই চিঠি উনি আমার সামনে ডিজিকে ফরওয়ার্ড করেছিলেন। আমি কলকাতায় থাকার তার 2 দিন পরে দেখলাম যে পরিমাণ ক্যাটেল স্মাগলিং হতো, হয়তো ডেলি 5,000 যেত, তার 2 দিন পরে দেখা গেল সেটা 10,000 আরও বেড়ে গেল। এবং যারা র্যাকেটটা চালাতো তারা যেহেতু আমার এলাকাতে হতো, বলতো কে যে কাঠি করলো, যেখানে আমাদের মান্থলি 5 কোটি যেত সেখানে 10 কোটি হয়ে গেল, রেটটা বেড়ে গেল। মানে এটা আমি শুধু বলার জন্য বলছি না। এবং এরপরেও যখন সুরাহা হলো না, তখন তার 3 মাস পরে বিধানসভায় আমি পুলিশ বাজেটে, এটা আমি স্পষ্টভাবে, আমার রেকর্ড ঘাটলে আপনারা দেখতে পাবেন যে আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলাম যে আপনাকে আমি বলার পরও কেন ক্যাটেল স্মাগলিং বাড়লো। তোমাকে নিরাপত্তার স্বার্থে যখন এনআইএ আমার এলাকাকে টার্গেট করে, তোমাকে যখন বলি যে বাংলাদেশে এরকম মুক্ত অঞ্চল চলছে, তোমার প্রশাসন কালীঘাট থেকে স্পষ্ট বক্তৃতায় আছে যে শুধু আমার বর্ডার থেকে 0 পয়েন্ট থেকে থানা, থানা থেকে নবান্ন, নবান্ন থেকে কালীঘাট, তোমার দামাল ভাইরা, তোমার পুলিশের সিভিক থেকে ডিজি পর্যন্ত এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। আমার বিধানসভায় বক্তৃতায় আপনি সেটা কিন্তু পাবেন, এখনো লিপিবদ্ধ আছে। কোনো সুরাহা হয়নি, কিন্তু ওই যারা ক্যাটেল স্মাগলার যারা নেতৃত্ব, তারা বললো কে যে কি করলো, আমাদের রেটটা বেড়ে গেল 5 কোটি টাকা 10 কোটি হয়ে গেল। কিন্তু আমার নামটা আমি প্রাণের ভয়ে বলতে পারিনি যে আমি প্রতিবাদ করেছিলাম।